আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মোটামুটি ক্লাস শুরু করি। আমরা বিগত যে আমাদের ক্লাস ছিল ওখানে আমরা মোটামুটি আসলে ওই থিওরিটিক্যাল যে বিষয়গুলো ছিল এগুলো নিয়ে আমরা মোটামুটি কথাবার্তা বলছি। হ্যাঁ, আমাদের আহ, আমাদের মেইন যে ইয়াটা গোলটা সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসের যে গোলটা সেটা হচ্ছে এখানে এগুলো মোটামুটি আমরা করছি আর কি। হ্যাঁ, এগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে। এই যে বিটস কিওয়ার্ড কি বিডিং কিওয়ার্ড, তারপরে এক্সটেনশন এগুলো মোটামুটি আমরা সব থিওরিটিক্যাল আলাপ আলোচনা ছিল, এগুলো মোটামুটি হয়ে গেছে। আমাদের মেইনলি এগুলো একটু প্র্যাকটিক্যাল আছে। এগুলো হয়ে গেলে তাহলে মোটামুটি আমাদের আশা করা যায় একটা পর্যায়ে চলে যাবো আর কি। হ্যাঁ, এখানে কিন্তু আসলে পুরোপুরিটা এখানে নাই, ঠিক আছে। এখানে যদি আসলে ওই পুরোপুরি ইয়া করতে যে ক্লাস আরো মানে মোটামুটি দেখা যাচ্ছে আরো 15-20টা 10টা 15টার উপরে হয়ে যাবে আর কি। ঠিক আছে, তা মোটামুটি একটা এখানে আমাদের গুগল অ্যাডসের বেসিক যেগুলো মোটামুটি ছিল এখানে মোটামুটি চলে আসছে। তা আমরা আজকে হচ্ছে ওই ইয়াটা একটু যাই হচ্ছে আমাদের যেটা আছে হচ্ছে যে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংটা। হ্যাঁ, এটা আমাদের কাছে খুবই ইয়া লাগবে, কি বলা যায় যে আসলে খুব পপুলার মনে হবে। সেই কাজটা আমরা অলরেডি করছি, সেই কাজটাই আর কি, যেটা আমরা ফেসবুক অলরেডি করছি আর কি। হ্যাঁ, তো সেই জিনিসটা আর কি মোটামুটি এখানে আজকে আমরা করবো ইনশাল্লাহ। সেখানে শুধুমাত্র আমাদের কি হচ্ছে, আমাদের শুধুমাত্র প্ল্যাটফর্মটা চেঞ্জ হচ্ছে আর কি। আমাদের আগে প্ল্যাটফর্মটা ছিল হচ্ছে ফেসবুক, আর এখানে এখন প্ল্যাটফর্মটা চেঞ্জ হচ্ছে গুগল আর কি, গুগল অ্যাডস আর কি। তো এইটাই আর কি মোটামুটি কাজে চেঞ্জেস। বাকি যা আমরা জিটিএমের মাধ্যমে যে জিনিসগুলো পূর্ববর্তী সময়ে জেনেছিলাম সেই জিনিসগুলোই রয়ে গেছে, সেই জিনিসগুলোই আমরা আসলে একটু ইয়েতে করবো আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু এমনি কথাবার্তা বলি আর কি, যে আমরা একটু গুগল সরি গুগল ট্যাগ ম্যানেজার একটু কথাবার্তা বলি। আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু আমাদের কাছে আসলে কি বলা যায় খুব কমন বা একটা জায়গা আমাদের। হ্যাঁ, আমরা ফেসবুক অ্যাডে অলরেডি আমরা এই জিনিসগুলো দেখে আসছি না, আমরা তো অলরেডি দেখে আসছি। ঠিক আছে, জিটিএম নিয়ে মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে সবারই। হ্যাঁ, তো সবারকে সব কিছু মনে আছে আশা করতেছি নাকি। তারপর একবার একটু রিপিট করি আর কি, যে এই ট্যাগ কি জিনিসটা বলেন তো, আপনারা একটু বলেন তো দেখি মনে আছে কিনা। ট্যাগ ট্রিগার ভেরিয়েবল গুলা কি একটু বলেন তো যে কোনো একজন দেখি। ট্যাগ ট্রিগার ভেরিয়েবল গুলা কি একজন একটু বলেন। ট্যাগ কাকে বলে, ট্রিগার কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে? হ্যাঁ, স্যার, ট্যাগ হলো যে আমরা একটা ওয়েবসাইটে গিয়ে যে অ্যাড টু কার্ট করা বা চেক আউট করা বা পারচেস করা বা এগুলো হচ্ছে স্যার যে আমরা কি করব, এটাই হচ্ছে ট্যাগ। আর ট্রিগার হলো আমরা কখন মানে একটা ফাঁদ তৈরি করা আর কি, হুম কখন করবে। হুম হুম আর হুম। ভেরিয়েবল হলো স্যার এটা স্যার ইভেন্ট গুলা স্যার যে অর্ডার নাম্বার যে বিল নাম্বার ওইগুলা স্যার করা আর কি। ক্লিয়ার করা, স্যার ইয়া করা না ভেরিয়েবল ক্লিয়ার মানে করা। স্যার আচ্ছা, এটা গুছাই বলতে পারতেছি না। এটা ভালোভাবে গুছিয়ে বলতে পারবে হচ্ছে হুসনিয়ারা পিঙ্কি, উনি ভালো বলতে পারে, এটা আমি জানি। বলেন। হুমা, ওনার নাম নিলাম উনি চলে গেল দেখি। স্যার মনে হয় কারেন্ট গেছে গা। আচ্ছা, লামিয়া বলো, লামিয়া। লামিয়া ভেরিয়েবল কি মনে আছে? এই আবার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, হুসনিয়ারা পিঙ্কি জি। আপনার কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, ভ্যারিয়েবলটা কি যদি একটু বলতেন আর কি। স্যার, বুঝে বলতে পারতেছি না স্যার। আপনি যেভাবে বলতে পারেন আমরা বুঝে নিব, গুছা না বলতে পারলে আমরা গুছাই নিব, সমস্যা নেই, একটু বলেন দেখি। স্যার, ভেরিয়েবল হচ্ছে স্যার যে স্যার আমরা যে প্রোডাক্ট যে স্যার ট্যাগ করবো স্যার, স্যার ফিগার যে তৈরি করবো ওইগুলার যে স্যার ভেরিয়েবলের মধ্যে স্যার ওই কাজগুলো করবো। আচ্ছা আচ্ছা, এরপরে দেখি রাহাত। সবাই একটা আইডিয়া নেই, আইডিয়া না নিলে বুঝবো কিভাবে আসলে সবাই কি কি আইডিয়া পোষণ করতেছে নিজের কাছে। রাহাত, ভেরিয়েবল কি মনে হয় বলো তো? তারপরে লামিয়ার কাছে ধরবো আর কি ইনশাল্লাহ। জি। হ্যাঁ, বলো। ভেরিয়েবলটা কি মনে হয়, ভেরিয়েবলটা কি আসলে? রাহাত, সময় যাচ্ছে, হ্যাঁ ভাই। বলো। কি
আমি অফিসের কাজ করতেছি ভাই। গুড। লামিয়া বলো। লামিয়া, স্যার কোয়েশ্চেন আবার করেন। ভেরিয়েবল জিনিসটা কি একটু বুঝাই বলো আমাকে, ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল কি? স্যার ভেরিয়েবলটা এরকম আর কি স্যার, যে ট্যাগ ট্রিগার তৈরি করতে যা কিছু দরকার ভেরিয়েবল তার জন্য সাহায্য করে। না না, লামিয়া তাড়াতাড়ি সময় যাচ্ছে, তাড়াতাড়ি বলো। বলতে বলে হ্যাঁ, না বলতে বলে না বলতে হবে, তো সময় যাচ্ছে না। হ্যালো, স্যার বিল্লাসি গুড, বলে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখন হচ্ছে ভেরিয়েবলটা যেটা আপনারা বলছেন, আপনাদের কাছে ভেরিয়েবলটা হয়তো বা খুব ক্লিয়ার আইডিয়া নেই। ঠিক আছে, ক্লিয়ার আইডিয়া নেই কেন বলতেছে? ভেরিয়েবল মূলত হচ্ছে যে ট্যাগ, আমি ট্যাগ ট্রিগার ভেরিয়েবল তিনটাই কথা বলি আগে, হ্যাঁ তিনটাই বলি। আসলে ট্যাগ হচ্ছে মূলত আমরা যে অপারেশনটা করবো, যেটা সাথে কিছুক্ষণ আগে বলছে, সুন্দর বলছে যে আসলে ট্যাগ হচ্ছে আমরা কি করতে চাচ্ছি। ঠিক আছে, আর একটু যদি আমরা একটু মানে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি, তাহলে কনভার্সনটা, অপারেশন যেটা, ঠিক আছে, আমাদের যে মেইন লক্ষ্য বস্তুটা, এইটা মেইন হচ্ছে ট্যাগ। আমরা কি করতে যাচ্ছি, ঠিক আছে। আপনি মনে করেন বিয়ে করতে যাচ্ছেন, আপনার মেইন কনভার্সেশন বিয়ে, এইটা হচ্ছে একটা ট্যাগ। ঠিক আছে, আর কখন বিয়ে করবেন? আপনি দুপুরের পরে বিয়ে করবেন, বা জোহরের নামাজের পরে বিয়ে করবেন, বা জুমার নামাজের পরে বিয়ে করবেন। এটা হচ্ছে আপনার ট্রিগার, কোন সময় আপনি করতেছেন। ঠিক আছে, আর ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল জিনিসটা এটা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে ডেটা, যে ডেটা পাস করে। ঠিক আছে, ভ্যারিয়েবল কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে কন্টেইনার। সে হচ্ছে মূলত ডেটাকে স্টোর করে। আপনি যে ডেটাগুলো আপনি পৌঁছে দিতে চাচ্ছেন, ঠিক আছে, ট্যাগ ট্রিগারের মাধ্যমে আপনি কোনো না কোনো একটা ডেটা তো অবশ্যই পৌঁছাবেন, তাই না? কোনো না কোনো তথ্য পৌঁছাবেন, কোনো না কোনো একটা পৌঁছাবেন। আপনি ভ্যারিয়েবল অনেক সময় কি করেন, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল করেন না? কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আপনারা কি করেন, আপনারা কি করছেন, কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে কিন্তু আপনি একটা ডেটাকে স্টোর করতে বলতেছেন, যে আমার এই ডেটাটা কিন্তু বারবার লাগবে, তুমি কিন্তু ডেটাটাকে স্টোর করে রাখো। ঠিক আছে, তখন আপনি যখন যাচ্ছেন, যাওয়ার পর তখন বলতেছেন যে হ্যাঁ আমার এটা ডেটাটা লাগবে, ডেটাটা আমাকে দাও, তখন সে আপনাকে ডেটাগুলো দিচ্ছে। ঠিক আছে, ইভেন আপনার যখন ডাটা লেয়ার ভেরিয়েবলে যখন যাচ্ছেন, তখন আপনারা কি করতেছেন, ফেসবুকে আপনাদের মনে আছে কিনা, আরেকবার একটু স্মরণ করে দিই, যে যখন আপনারা ডাটা লেয়ার ভেরিয়েবল যখন কাজ করছেন ফেসবুকে, ঠিক আছে, তখনও কিন্তু আপনার কিন্তু অনেকগুলো ডেটা আপনার কি করতেছেন, আপনার বিভিন্ন ডেটাগুলো কিন্তু আপনারা ওখানে স্টোর করছেন, এবং তারপরে কি করছেন, অ্যাট দ্য এন্ড আপনার যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে পাস করে দিচ্ছেন। ঠিক না? কারেন্সি, তারপরে কি বলে, কি কি ছিল জানো, অনেকদিন যাবত স্যার ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন তারপর আইডি ছিল, অর্ডার আইডি ছিল, ঠিক আছে না? জি স্যার, এইগুলো ভ্যালু ছিল, প্রাইস হ্যাঁ, ছিল। এগুলো আপনার কি করেন, ডেটাগুলো পাস করে দেন। ঠিক আছে, সো জি স্যার। তাহলে এখানে বিষয়টা তাহলে ভ্যারিয়েবল কি দাঁড়ালো, আমরা যদি বিয়ের সাপেক্ষে চিন্তা করি, তাহলে হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে যে আপনি যে লোকজনকে নিয়ে যাচ্ছেন, বা যে কাজীকে নিয়ে যাচ্ছেন, বা যাবতীয় যাদেরকে নিয়ে যাচ্ছেন আর কি। ঠিক আছে, স্যার ওই যে দেনমোহর দেওয়া হয় এগুলা। হ্যাঁ, এই যে এইভাবে মিলাই নেবেন, মিলাই নিলে দেখবেন কি হবে, আসলে এই জিনিসগুলো মনে থাকবে, এই জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে, আমি আমার যে বস ছিলেন, উনি যে সকল উদাহরণ দিতেন, আমি তো উদাহরণগুলো দিতে পারছি না, উনি তো আরো মানে হচ্ছে এই উদাহরণগুলো বলা যায় না। ঠিক আছে, তো যাই হোক, এই উদাহরণগুলো দিলে আপনার হচ্ছে কি হয়, আপনার কাছে পার্সপেক্টিভ গুলো খুব ক্লিয়ার থাকে। ঠিক আছে, তখন সহজে বোঝা যায় না। আপনারা যতটুকু প্র্যাকটিস করছেন, আমি টু বি অনেস্ট বলি, আপনারা যতটুকু প্র্যাকটিস করছেন, বিলিভ করেন আমি এতটুকু প্র্যাকটিসও করি না। কারণ আমার আসলে ওই পরিমাণ সময় সুযোগের সাথে আমার হচ্ছে না। আমি যদি আসলে সময় সুযোগের সাথে ভাবে আপনাদের তো প্র্যাকটিস করতে পারতাম, আমার মনে হয় যে আমি একটা ভালো একটা যাইতে পারতাম, কিন্তু আমি আসলে প্র্যাকটিসটা করতে পারছি না। ঠিক আছে, আমি যেই যেই কবে করছি, ঠিক আছে, আমার মাথায় আলহামদুলিল্লাহ ওই জিনিসই রয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি ভুলি নাই। ঠিক আছে, সো আপনারা হচ্ছে এই জিনিসগুলোকে স্যার আপনার ব্রেন অনেক শার্প। না না, একদমই না, এই কথা বলবেন না, একদমই না। আমি হচ্ছে এই সবগুলো জিনিসকে একটা প্যাটার্ন ওয়াইজ নিজের কাছে রেখে দিই, যাতে করে প্যাটার্নটা দেখলে আমার কাছে মনে পড়ে যে ও আচ্ছা, বেসিক্যালি জিনিসটা হচ্ছে এটা, আপনার প্যাটার্ন ওয়াইজ মনে রাখবেন। এবং আমি আপনাদেরকে নিয়ে যথেষ্ট আশাবাদী, আপনার প্র্যাকটিস করে যান। ঠিক আছে, আমার মতো হয় না, আমি আপনাদেরকে বলবো যে আমার মতো হয় না। প্রত্যেকটা টিচার হয়তো বলে যে আমার চেয়ে ভালো কিছু হোক, ঠিক আছে, বা আমার মতো হোক, কিন্তু আমি আপনাদেরকে বলি যে আমার মতো হয় না, কারণ আমি হচ্ছে অ্যাকচুয়ালি সময় সুযোগ এবং পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি না। আপনাদের সময় সুযোগ আছে, আপনারা কাজে লাগাবেন। ঠিক আছে, বারংবার আমি রিকোয়েস্ট করি আপনাদের কাছে যে সময় সুযোগ
প্রজেক্টগুলো কাজে লাগাবেন, আপনারা কিন্তু আরো অনেক ভালো কিছু করতে পারবেন। আপনাদেরকে নিয়ে আমি যথেষ্ট সম্ভাবনা দিতে পারছি, ঠিক আছে। বিশেষত এখানে যতগুলো স্টুডেন্ট আছে সবাই সম্ভাবনাময়, বিশেষত আপনি ফার্স্ট ব্যাচের পিঙ্কির কথা বলি, সাথীর কথা বলি, রাহাত, তারপরে লামিয়া, আনোয়ার, সবাই কিন্তু অনেক সম্ভাবনাময়, ঠিক আছে। তো আপনারা এটা একটু করবেন। আচ্ছা যাই হোক, তো পুরোনো যে কথাগুলো ছিল এগুলো একটু মোটামুটি আমরা আলাপ আলোচনা করলাম, যে আসলে আমাদের ট্যাকটিক্যাল ভেরিয়েবল কি জিনিস, আরেকবার আর কি ছিল আমাদের। আর এই টেমপ্লেট ছিল, টেমপ্লেট তো আমরা অলরেডি জানি। টেমপ্লেট হচ্ছে এটা একটা কি, এটা একটা জাস্ট একটা হচ্ছে প্যাটার্ন, একটা হ্যাঁ একটা ফর্মার মতো। হ্যাঁ একটা অনেক সময় আমরা কি করি, আমরা বলি না যে দেখবেন আমরা প্লাস্টিকের যে আইটেমগুলো থাকে, হ্যাঁ ও বা সরি প্লাস্টিক আইটেম না, মনে করেন হচ্ছে আপনার হচ্ছে শাড়ি শাড়ি ইয়া শাড়ি কিনে না, শাড়িতে যে কি থাকে যে ব্লকের যে ডিজাইনগুলো করা থাকে, এগুলো কি করা থাকে, এগুলো কিন্তু মূলত ডাইস করা থাকে, তাই না? এটা ডাইস করা থাকে। সো এই ডাইসে কি করতে হয়, জাস্ট খালি কালি দিতে হয় বা একটা ব্লকের মতো করা থাকে। আমি ঠিক বুঝতে পারছি কিনা জানেন, আপনারা এগুলো জানার কথা, ঠিক আছে। আপনার শাড়িতে ব্লকের ডিজাইন করা থাকে, এগুলো বোধহয় আপনারা জানেন, ঠিক আছে। তো কি হয়, টেমপ্লেট অনেকটা এই ব্লকের মতো, জাস্ট একটা ব্লক তৈরি করা আছে, এখানে আপনি শুধু ডেটাগুলো দিবেন, ডেটাগুলো দিয়ে এটাকে এক্সিকিউট করবেন, এক্সিকিউট বলতে রান করবেন, চালাবেন, ঠিক আছে। এ শুধুমাত্র এ রেডি হয়ে আছে, এ একটা ফর্মা বা একটা জিনিস রেডি হয়ে আছে, একটা অপারেশন রেডি হয়ে আছে, এখানে শুধুমাত্র যখন আপনি আপনার ডেটাগুলো দিবেন, এই জাস্ট খালি রান করবে, এইটাই মূলত মানে টেমপ্লেট। হ্যাঁ ওকে ফাইন। তো আমরা যে কথাটা বলছিলাম যে আমরা পূর্ববর্তী সময় আমরা কি করছিলাম, আমার পূর্ববর্তী সময় আমাদের খালি এই জায়গাটাতে একটা জিনিসই খালি ইয়া ছিল, সেটা হচ্ছে দেখেন এখানে এই তিনটা জিনিসকে আপনারা একটু চিন্তা করেন। আচ্ছা এগুলাকে আপাতত দরকার নেই, তো সব বাদ দিয়ে দিলাম। এখানে আপনি তিনটা সিন, আপনার তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। আচ্ছা জি আপনার স্যার। আপনার এই তিনটা ট্যাবকে একটু চিন্তা করেন, হ্যাঁ তিনটা এই ট্যাবকে একটু চিন্তা করেন। তিনটা ট্যাব কিন্তু আপনার কি ওয়াইজ আছে, একটা কিন্তু সিরিয়াল ওয়াইজ আছে, ঠিক আছে তাই না? একটা সিরিয়াল ওয়াইজ আছে, কি সিরিয়ালে আছে, এইখানে মূলত হচ্ছে কি আছে, গুগল ট্যাগ সরি গুগল অ্যাড আছে, ঠিক আছে। এখানে কি আছে, ট্যাগ ম্যানেজার আছে, এখানে আছে ওয়েবসাইট আছে। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু এখানে যাবতীয় যে কার্যক্রম হচ্ছে, যাবতীয় যে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমগুলো কি হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের মাঝখানে যে আছে ঘটকের মতো, এই মাঝখানে এই ট্যাগ ম্যানেজার থ্রুতে, মানে এদের দুইজনের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক আছে, যে কথাগুলো আমি কিন্তু ওই যে পূর্বে বলছিলাম সেগুলো আরেকবার একটু রিপিট করছি আর কি। তো যে এদের দুইজনের মধ্যে একটা খুব আন্তরিক সম্পর্ক আছে, এই দুজনের মধ্যে আন্তরিক সম্পর্ক থাকার কারণে কি হয় যে এরা আসলে দুজনকে ডেটা পাস করে, ঠিক আছে। যে এদের এর মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে, ওই যে একবার ইয়ার কথা বলছিলাম যে হাজবেন্ড ওয়াইফের কথা বলছিলাম, যে আসলে কি হয় তার মধ্যবর্তীতে হয়তো বা কে থাকতে পারে, অনেক শালী থাকতে পারে, শালী থাকে না অনেকে, যে খুব ভালো খোঁজ খবর রাখে বা জানে, বা সরি ওয়াইফের কথা বলছিলাম, হ্যাঁ যে হাজবেন্ডের সার্বিক খবর, এই যদি হাজবেন্ড হয়ে থাকে এসে ওয়াইফ ধরে নেন আর কি, ঠিক আছে। সো এখানে কি হয়, হাজবেন্ড ওয়াইফ অবশ্যই হাজবেন্ডের সকল খোঁজ খবর সে জানে, সকল খোঁজ খবর সে রাখে, সে কখন অফিসে যায়, কখন অফিস থেকে আসে, কখন বাসায় ঘুমায়, সে সকল খোঁজ খবর এ রাখে, ঠিক আছে। এবং দিন শেষে কি করে এই ওয়াইফ কি করে, এই সার্বিক খোঁজ খবর তার শাশুড়ির কাছে বা তার মানে তার মার কাছে সবকিছু সে কি করে এভাবে তুলে ধরে, বলে দেয় যে আমার কিন্তু হাজবেন্ড হচ্ছে এরকম 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 এরকম, ঠিক আছে। সো এইখানে আমরা এই কথাগুলো আমরা ইয়াতে বলেছিলাম, ফেসবুকে বলেছিলাম, ঠিক আছে। তো এইখানে শুধুমাত্র আমাদের চেঞ্জ হচ্ছে এই সেকশনটুকু, এইখানে আমাদের আগে ফেসবুক পিক্সেল ছিল, আর এখন এখানে আমাদের গুগল অ্যাডস আসছে, নাথিং এলস, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি পার্থক্যটা। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা পূর্ববর্তী ক্লাসে যখন করেছিলাম তখন আমরা কি করেছিলাম, আমরা সর্বপ্রথম হচ্ছে একটা সম্পর্ক তৈরি করেছিলাম, কার সাথে সম্পর্ক তৈরি করেছিলাম, এই হচ্ছে ওয়েবসাইটের সাথে। ওয়েবসাইটের সাথে আমরা সম্পর্ক প্রথমে তৈরি করেছিলাম গুগল ট্যাগ ম্যানেজার, প্রথমে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হতে হবে। সেই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমাদের কি মনে আছে আমরা কি করেছিলাম? জি স্যার। এই পিঙ্কে বলেন তো কি করেছিলাম, কিভাবে সম্পর্ক তৈরি করেছিলাম? স্যার যে আমাদের ওয়েবসাইটের হুম থেকে স্যার প্লাগইনের থেকে যাইয়া স্যার যে হুম যে ইয়া প্লাগইনে গেলাম, যাই তারপর কি করছি বলেন 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 বলেন। যাচ্ছেন তো, হচ্ছে তো, তারপরে স্যার জি দিয়ে যে স্যার GTM4W, প্লাগইন GTM4W একটা প্লাগইন আমরা ইনস্টল করেছিলাম, তাই না? প্লাগইন ইনস্টল করছি স্যার। জি স্যার, হ্যাঁ। ওইখান থেকে স্যার যে কোডটা স্যার ওই হ্যাঁ। কোডটা নিয়ে স্যার ওইখানে বসেছি। এখানে বসেছিলাম তাই না? স্যার, আচ্ছা এখানে জি কিন্তু স্যার। আপনাদের কিন্তু একটা জিনিস তো বলে রাখি, আপনাদের হয়তো বলছিলাম এখানে কিন্তু আপনার চাইলে একাধিক, এটা অনেক আগের ক্লাসের কথা বলছি, যে এখানে কিন্তু আপনারা একাধিক GTM ইনস্টল করতে পারেন, ঠিক আছে। জাস্ট খালি আপনি কমা দিয়ে 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 যতগুলো ট্যাগ চান, আপনার GTM চান, আপনারা এখানে ইনস্টল করতে পারবেন কিন্তু, হ্যাঁ খালি GTM কোডটা দিয়ে দিবেন আর
কমা দিয়ে 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 খালি অ্যাড করবেন, ঠিক আছে? ওকে, তারপর আমরা কি করছিলাম, এখানে সেভ চেঞ্জ দিলে আমাদের কি হয়, ওয়েবসাইটের সাথে এর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার সম্পর্ক যখন তৈরি হয়ে গেল, ওয়েবসাইটের সাথে যখন সম্পর্ক তৈরি হয়ে গেল, এখন আমাদের কি কি করতে হবে, এ বাদ, এটা অপশন বাদ। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হচ্ছে জিটিএম এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে কার, যার কাছে আমি এবার দেখাবো, যার কাছে আমি দেখাবো, এই দুজনের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল। এবার আমি যার কাছে দেখাবো, কার কাছে দেখাবো, গুগল অ্যাডস এর কাছে দেখাবো। তাহলে গুগল অ্যাডস এর সাথে এবার সম্পর্ক হতে হবে, ঠিক না? এবার গুগল অ্যাডস এর সাথে সম্পর্ক তৈরি হতে হবে। আচ্ছা, গুগল অ্যাডস এর সাথে সম্পর্ক তৈরি ক্ষেত্রে আমরা কি ক্লাস চালু হয়েছে তো না? আচ্ছা আচ্ছা, গুগল অ্যাডস এর সাথে যখন আমাদের সম্পর্ক তৈরি হতে হবে, তখন আমাদের কি করতে হচ্ছে, আমাদের খুব সিম্পলি আমরা যেরকম কি করেছিলাম, আমরা হচ্ছে পিক্সেল, আমরা যখন ফেসবুকে করেছিলাম তখন আমাদের কি ছিল, একটা পিক্সেল আইডি ছিল, তাই না? পিক্সেল আইডি ছিল, যেটার মাধ্যমে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা জিটিএম আসার পরে আমরা এখানে একটা টেমপ্লেট নিয়েছিলাম, হ্যাঁ? আমরা মনে আছে আপনাদের, তারপর আমি একটু আপনাদেরকে আরেকবার একটু মনে করে দিই, আপনাদের অবশ্যই মনে আছে আমি জানি। হ্যাঁ, আমরা এখানে একটা পিক্সেলে একটা কি করেছিলাম, একটা টেমপ্লেট নিয়েছিলাম। এই টেমপ্লেটটা কেন নিয়েছিলাম, যাতে করে কি হয়, আমাদের পিক্সেলের যে আইডিটা আছে, এই আইডিটা যাতে আমরা এখানে বসাতে পারি, ঠিক আছে? এটা একটা টেমপ্লেট। টেমপ্লেট মানে কি, এটা একটা অপারেশনাল টেমপ্লেট, ঠিক আছে? মানে এখানে কিভাবে একটা কি বলা যায়, একটা যদি কথা বলি, একটা উদাহরণ মনে আসতেছে না, কি উদাহরণ দেওয়া যায়, ধরেন এটা জাস্ট খালি একটা কি বলা যায়, একটা গাড়ির চাবির মতো, ঠিক আছে? হ্যাঁ, গাড়ি অলরেডি আপনার রেডি আছে, জাস্ট খালি চাবি ঢুকাবেন আর গাড়ি চলবে। বিষয়টা হচ্ছে অনেকটা এই টাইপের, যদি পুরোপুরি উদাহরণ দিতে পারছি কিনা জানি না, যাই হোক। তো এখানে হচ্ছে এই পিক্সেলটা আমরা টেমপ্লেটটা এই জন্য নিয়েছিলাম, যাতে করে আমরা পিক্সেলের আইডিটা এখানে বসাতে পারি, যাতে করে পিক্সেলকে নিয়ে এসে রান হতে পারে, ঠিক আছে? পিক্সেলকে সে সাথে করে নিয়ে রান হতে পারে। তো এইখানে গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে এখন আমরা তো জিটিএমটাও তো আমাদের করতে হবে, তাই না? এই সরি, গুগল অ্যাডসটাও তো আমাদেরকে এখন এইভাবে সেম ওয়েতে ট্যাগ ম্যানেজারের সাথে আমরা কি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক আছে? সো এখানে সম্পর্ক তৈরির ক্ষেত্রে আমরা যেটা সাধারণত ব্যবহার করে থাকি, এখানে আমরা কি ব্যবহার করি, আমরা ট্যাগে যাই, আমরা এখানে ব্যবহার করে থাকি গুগল ট্যাগ, ঠিক আছে? আমরা গুগল ট্যাগ ব্যবহার করে থাকি, আমরা গুগল ট্যাগে যাই। আচ্ছা, এখন এখানে দেখেন একটা ট্যাগ আইডি আছে, এখানে আপনি ট্যাগ আইডি দিবেন, যেভাবে আপনারা আগে কি করতেন, পিক্সেল আইডি দিতেন, এখানে এবার আপনারা কি দিবেন, ট্যাগ আইডি দিবেন। এটা একই জিনিস, মনে করেন পিক্সেল আইডি আর এটা নাম হচ্ছে ট্যাগ আইডি, খালি নামটা খালি আলাদা, ঠিক আছে? আচ্ছা, আমরা ট্যাগ আইডিটা আসলে কোথায় পাইতে পারি? ট্যাগ আইডিটার ক্ষেত্রে এই যে আমরা যখন ইয়াতে আসবো, গুগল অ্যাডস আসবো, আসার পরে এখানে আমাদের সামারিতে আসবো। আচ্ছা, এখানে একটা বিষয় একটু কথা বলি। আচ্ছা, এখান থেকে আমরা ট্যাগ আইডি মোটামুটি পেয়ে যাবো আর কি, ঠিক আছে? এখান থেকে আমরা ট্যাগ আইডি পেয়ে যাব, কিন্তু তার আগে আমরা একটা কথা এখানে আগে বলবো, আগে আচ্ছা ট্যাগ আইডিটাকে বের করি, আগে আমরা ট্যাগ আইডিটা বের করে ফেলি। ওকে, সরি 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 আমরা ট্যাগ আইডিটার মধ্যে যাই। দেখে গেলাম ট্যাগ সেটআপ, এই যে এখানে আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ, ঠিক আছে? এখানে আসলে কিন্তু আমরা ওই যে ইয়াতে করেছিলাম না, মনে আছে কি আপনাদের? আছে, আমরা যখন ফেসবুকে পিক্সেল বসিয়েছিলাম, আমরা কিন্তু সেম এই ধরনেরই একটা আমরা কি পেয়েছিলাম, একটা জাভাস্ক্রিপ্ট কোড পেয়েছিলাম। সেখান থেকে কিন্তু আমরা কি করতাম, সরি পিক্সেল আইডি বলছি কেন, পিক্সেল আইডি ম্যানুয়াল যেন ইনস্টলেশন দিতাম, তখন কিন্তু আমাদের এরকম একটা আসতো। সেখান থেকে আমরা কি করতাম, আমরা কিন্তু ওই আইডিটাকে নিয়ে নিতাম, তাই না? আইডিটা নিয়ে আমরা কি করতাম, ওই যে ট্যাগ ম্যানেজার আসার পরে এই যে টেমপ্লেটসে গিয়ে আমরা কি করতাম, ওই ট্যাগটা বসাই দিতাম, মানে সরি ওই আইডিটা বসিয়ে দিতাম। এখানেও সেম টু সেম একই জিনিসই আছে। এখানে জাস্ট খালি আপনারা কি করবেন, এটাকে একটু কপি করবেন। হ্যাঁ, এটা অলরেডি আমি কপি করে রাখছি এখানে, এই যে কপি করা আছে, এটাকে এখানে পেস্ট করলেন। পেস্ট করার এই যে এখানে এসে দেখবেন যে আপনাদের যে গুগল আইডিটা, হ্যাঁ গুগল ট্যাগ আইডিটা এই যে এখানে সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে? এই গুগল ট্যাগ আইডিটাকে জাস্ট খালি কপি করবেন, ঠিক আছে? কপি করার পরে এখানে আপনারা কি করবেন, পেস্ট করে, সরি রে, এটাকে কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে? অথবা আপনারা কি করবেন, আপনারা এখানে অবশ্যই আপনারা জানেন যে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরির ব্যাপারটা, তাই না? এটা তো আপনারা জানেন বোধহয়, তাই না? এটাকে একবার ডাইরেক্ট সেভ করে নেবেন, ঠিক আছে? এটাকে আমরা সেভ করছিলাম কিনা, এই যে করা আছে,
এভাবে সুন্দর মতো করে আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে, কনস্ট্যান্ট গুগল আইডি। আচ্ছা, এবার এখানে আপনারা ট্যাগ আইডি আপনারা পেয়ে গেলেন, ঠিক আছে। এখানে আরো কিছু কথা আছে, ঠিক আছে, সেই বিষয়টা হচ্ছে আরো কিছু কথা আছে। ওইদিকে যাওয়ার আগে আমি একটা কথা তো বলে নেই যে আসলে আমরা এখানে কেন আসছি, এই কথাটা আগে আসলে প্রথমে একটু জানতে হবে যে আসলে আমরা এখানে কেন আসলাম, কি জন্য আমরা এখানে আসছি। ওকে, আমরা পিছনে আসি। আচ্ছা, এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, আমরা এখানে আসলে মূলত কেন আসলাম, এখানে আমরা কিন্তু একটা কথা আজকে বলছিলাম, যেটা হচ্ছে আমরা এখানে কি করব, আমরা কিন্তু এখানে মূলত কনভার্সন ট্র্যাকিং করব, ঠিক আছে, কনভার্সন ট্র্যাকিং করব। তো কনভার্সন মূলত কি হচ্ছে, কনভার্সন কিন্তু বিভিন্ন রকম মানে কনভার্সন কিন্তু বিভিন্ন কিছু হতে পারে, তাই না। কনভার্সন মূলত কি, মূল লক্ষ্য বস্তুটা, আপনার লক্ষ্য কি হতে পারে, আপনার লক্ষ্য কিন্তু সেলসও হতে পারে, মানে পারচেজও হতে পারে, আপনার লক্ষ্য বস্তু কিন্তু আবার ট্রাফিকও হতে পারে, তাই না। যে কোনো কিছু কিন্তু আপনার ট্রাফিক হতে পারে, আপনার সেলস হতে পারে, আপনার লিড ফর্ম জেনারেশন হতে পারে, যে কোনো কিছুই, এগুলো অনেক কিছুই আপনার কি হতে পারে, আপনার হচ্ছে ইয়া হতে পারে, কি বলে, কনভার্সন হতে পারে, ঠিক আছে। সো এখন আমরা তাহলে কি করতেছি, কনভার্সন ট্র্যাকিং, অর্থাৎ আমাদের যে মূল যে লক্ষ্য বস্তুটা, সেই লক্ষ্য বস্তুটাকে আমরা ট্র্যাকিং করব। সেই লক্ষ্য বস্তুর সাপেক্ষে সেই লক্ষ্য বস্তুটা কিভাবে চলছে, কতটুকু কি আগাচ্ছে, তার আদ্যপন্ত, তার পিছনে ব্যাকএন্ডে কি কি চলছে, কি কি হচ্ছে, আমরা এই বিষয়গুলো কিন্তু মূলত আমরা ট্র্যাকিং করবো, তাই না। সো এখানে আসার পর দেখেন, এখানে কিন্তু অলরেডি আমাদের একটা কনভার্সন তৈরি করা আছে। আমরা কি করেছিলাম, আমরা পূর্বে তৈরি করেছিলাম, ঠিক আছে। পূর্বে মানে কি, আমরা কোনো এক সময় ক্যাম্পেইন তৈরি করেছিলাম, ক্যাম্পেইন তৈরি করার সময় আমরা এরকম একটা কি করেছিলাম, কনভার্সন তৈরি, একটা ক্যাম্পেইন তৈরি করেছিলাম। এই ক্যাম্পেইনের সাপেক্ষে কিন্তু এখানে মূলত কনভার্সনটা আসছে, ক্যাম্পেইনের সাপেক্ষে কনভার্সন আসছে। অথবা অথবা আপনারা যদি চান, এখান থেকে কিন্তু আপনারা কনভার্সন সিলেক্ট করে নিতে পারেন, এখান থেকে আপনারা কনভার্সন সিলেক্ট করে নিতে পারেন। এটা একটু পরে আসতেছে, হ্যাঁ, একটু পরে আসতেছে এখান থেকে আপনারা কনভার্সন সিলেক্ট করে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনাদের তাহলে কি করতে হচ্ছে, আপনাদের মূল যে লক্ষ্যটা, আমার লক্ষ্য কি হচ্ছে, আমি আমার এই কনভার্সন কি পারচেজ, আমার কনভার্সন কি পারচেজ, আমি পারচেজটাকে আমি ট্র্যাকিং করব। আমার এই পারচেজে কি কি হচ্ছে না হচ্ছে আমি এগুলো ট্র্যাকিং করব, কয়টা আমার সেলস জেনারেট হচ্ছে, কয়টা কি হচ্ছে, আমি এই জিনিসগুলো আমি কি করব, আমি ট্র্যাকিং করব। সো সেই জন্য আমরা কি করছি, এইখানে আসছে। সেই কারণে আমরা এখানে এসে তারপরে আমরা এর এগেনস্টে আমাদের ট্যাক্স সেটআপটা আছে, আমরা সেই ট্যাক্স সেটআপটাকে আমরা এখানে বসাচ্ছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা ট্যাগ, এই ট্যাগ জিনিসটা কিন্তু অলওয়েজ কিন্তু সেম থাকবে, হ্যাঁ, এই ট্যাগটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। এই ট্যাগটা হচ্ছে কি, আপনার গুগল অ্যাডসেন্স যে ট্যাগটা, ঠিক আছে, এই ট্যাগটা আপনার কখনোই কি হবে না, চেঞ্জ হবে না, এটা সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এটা চেঞ্জ হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ইয়াতে যাবো তখন কিছু জিনিস চেঞ্জ হবে, সেগুলো আমরা বলতেছি আস্তে আস্তে। আমাদের এই কনভার্সন সাপেক্ষে কিন্তু আমাদের কিছু ডেটা চেঞ্জ হবে। যখন আমরা কনভার্সন চেঞ্জ করব, আমার জন্য একটা কনভার্সন তৈরি হবে, নতুন নতুন কনভার্সন তৈরি হবে, তখন কি হবে, আমার নতুন নতুন কিছু লেভেল তৈরি হবে আর কি, এইটা জাস্ট খালি চেঞ্জ হবে, আর বাকি অলমোস্ট সব কিছু সেমই থাকবে, কনভার্সন আইডি যেগুলো সব সেম থাকবে আর কি। আচ্ছা, তো আমরা মোটামুটি কি বুঝতে পারছি যে এখান থেকে তাহলে আমরা কি করছি, এখানে এসে আমরা এখানে আমাদের যে মূল যে লক্ষ্যবস্তুটা, সেই লক্ষ্যবস্তুটা আমরা এখানে চুজ করতেছি। যদি আমাদের লক্ষ্যবস্তু না থেকে থাকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে লক্ষ্যবস্তু চুজ করে নিতে পারবো, ঠিক আছে। এখানে অনেকে কি হতে পারে, আপনাদের কিন্তু এখানে কিছু নাও থাকতে পারে, অনেকে থাকতেও পারে। যদি এখানে কোনো কিছু না থাকে, এখান থেকে আপনার সুন্দর মতো আপনাদের কনভার্সন, যেটা কি বলতেছে, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, মানে আপনার যে কনভার্সনটা, মানে আপনার যে লক্ষ্যবস্তুটা, সেই লক্ষ্যবস্তুটা আপনাকে তৈরি করেন, অ্যাকশনটা তৈরি করেন, ঠিক আছে। আপনি এখান থেকেও তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন এটা আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা তাহলে কি করতেছি, তাহলে এখান থেকে আমরা কি করলাম, ওই ট্যাগ ম্যানেজার থেকে আমরা কি করলাম, এখান থেকে ট্যাগ আইডিটাকে এখানে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। যেভাবে আমরা পূর্বেও লিখি সেই জিনিসটা লিখবো, গুগল ট্যাগ, ঠিক আছে। এটা আমরা একটু ইয়াতে দিয়ে দিই, আমরা ধরে নিলাম ব্যাচ মানে দিই, হ্যাঁ, সরি, এটা আমরা পরে লিখি, এটা আপনার আপনার মতো ইয়া করে নেবেন, ব্যাচ 1, হ্যাঁ, গুগল ট্যাগ ব্যাচ 1, ওকে ফাইন, এটা আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কিন্তু এই ট্যাগটা সেভ হয়ে গেল, তাই না, এই ট্যাগ এখন আমাদের সেভ হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা মূলত কি করব, আমরা আরেকবার একটু যাই এখানে। আচ্ছা, এখন আমাদের কি করতে হচ্ছে, আমরা যখন এটাকে সেট আপ করে ফেললাম, ট্যাগটাকে যখন আমরা সেট আপ করে ফেললাম, তখন আমরা এখন মেইন যে অপারেশনটা, সেই অপারেশনটা আমরা যাব। অপারেশনে গেলে তখন আমরা বাকি আমাদের টিকেট মেকার এগুলো বিষয়গুলো, আচ্ছা, ট্যাগের বিষয়টা আমরা বুঝলাম, ঠিক আছে। আমরা ট্রিগার নিয়ে একটু কথা বলি, হ্যাঁ।
আমরা তো ট্রিগার নিয়ে কথা বলি নাই, তারপরে তো আমরা একবার সবকিছু মার্চ করে নেব। ট্রিগার মূলত আমরা কি বলেছিলাম কিছুক্ষণ আগে, আমরা যেটা বলছিলাম যে ট্রিগার হচ্ছে মূলত কোন সময় এই ঘটনাটা ঘটবে, তাই না? কোন সময় ঘটনাটা ঘটবে, এই যে বিয়ের কথা বলছিলাম যে কোন সময় বিয়েটা হবে, কোন সময় হবে, জুমার পরে হবে বা জোহরের নামাজের পরে হবে, ঠিক আছে? একটা সময় আছে। তা আমরা মূলত আসলে এখন কি আমরা আসলে মূলত এখন কি ট্যাগ করতে যাচ্ছি, মানে কি করতে যাচ্ছি এবং কোন সময় করতে যাচ্ছি সেটা আমরা মূল ক্লিয়ার করবো। তার আগে আমরা একটু এইটা নিয়ে একটু কথা বলি। দেখেন আমরা যখন এখানে ফার্স্ট পেজে আছি, আমরা প্রত্যেকটা পেজ টু পেজ, অর্থাৎ আমরা যখন প্রত্যেকটা ইভেন্টে যাই, এক একটা ইভেন্টে যাই বা এক একটা অ্যাকশনে যাই, তখন কিন্তু সর্বপ্রথম আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জেস হয়। তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যখন প্রত্যেকটা অ্যাকশনে যাই, তখন কিন্তু আমাদের এই প্রত্যেকটা অ্যাকশন কি ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে কিন্তু তার একটা ইফেক্ট পড়ে, তাই না? সামারি থেকে কিন্তু একটা ইফেক্ট পড়ে, প্রত্যেকটা একটা অ্যাকশন পিছনে তৈরি হয়। সো আমরা যখন এই ইয়াতে যখন আছি, আমরা যখন হচ্ছে কি বলে এটাকে, হোম পেজে যখন আছি, একটু দেখেন আমরা যখন মধ্যে হোম পেজে যখন আছে, তখন আমাদের যেই ইয়াটা আছে, আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি কথা বলছি কি আমরা কি কনভার্সন করতে যাচ্ছি, আমরা পারচেস করতে যাচ্ছি, তাই না? পারচেস করবো, ওকে? আমাদের মেইন কনভার্সন আমরা ট্র্যাকিং করবো কি পারচেস। তাহলে পারচেসটা পর্যন্ত আমাদের কি কি ইভেন্টগুলো হয়, আমরা সেই ইভেন্টগুলোকে আমরা একটু সিরিয়ালি দেখি। আসলে এই পারচেস পর্যন্ত যেতে গেলে আমাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য পারচেস, এইটা পর্যন্ত যেতে গেলে আমাদেরকে কি কি স্টেজ পার হয়ে আমাদেরকে যেতে হয়। আচ্ছা, তা প্রথমে আমাদেরকে কি করতে হয়? ডেফিনেটলি আমাদেরকে কি করতে হয়, আমাদের হোম পেজে আসতে হয় বা পেজ ভিউতে আসতে হয়। আসার পরে তারপর আমাদের কি করতে হয়, ভিতরে যেতে হয়। যার পর তারপর আমাদের কি, যখন আমরা ভেতরে যাই তখন আমাদের কি হয়, একটা ভিউ আইটেম হয়, তাই না? তখন আমাদের কি হয়, ভিউ আইটেম হয়। ওকে, সো এই আমরা ভিউ আইটেম করলাম, করার পর এরপর আমরা কি করি, এটাকে আমরা অ্যাড টু কার্ট করি। আমরা প্রত্যেকটা স্টেজকে এক এক করে আমরা একটু মনিটাইজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের এটা অ্যাড টু কার্ট হয়ে গেল। আমরা একটু ভিউ কার্টে যাই। এই যে আমাদের যখন অ্যাড টু কার্ট হয়ে গেল, এটা আমাদের আর একটা স্টেজ হলো, তাই না? স্টেজ হওয়ার পর এবার আমরা কি করছি, আমরা এবার চেক আউট করবো, তাই না? আমরা এবারে চেক আউট করবো। এই যে আমরা চেক আউট পেজ আসছি, তাই না? এই যে আমরা চলে আসছি চেক আউটে। ফাইন, আমাদের আরেকটা স্টেজ আমরা চলে আসছি। ওকে, আচ্ছা, এই চেক আউটে যখন আসতেছি তখন আমরা কি করছি, আমরা এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন ডেটা ইনফরমেশন গুলো দিচ্ছি। দেওয়ার পরে তারপর আমাদের কি হচ্ছে, এই যে আমাদের কি হলো, আমাদের পারচেসটা তখন কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তাই না? আমরা পারচেস কমপ্লিট হয়ে গেল। এইবার এখানে বিষয়টা দেখেন যে এইটার পরে আমাদের যখন মেইন যে লক্ষ্য উদ্দেশ্যটা পারচেস, সেই পারচেসটা পর্যন্ত আসতে গিয়ে আমাদের কিন্তু এতগুলো স্টেজ কিন্তু পার হতে হবে। যে কথাটা আমি আপনাকে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা অ্যাকশনে কি হচ্ছে, তার একটা ইফেক্ট কিন্তু আমাদের হচ্ছে ওয়েবসাইটে কিন্তু পড়ছে। আমাদের প্রথমে আমরা কি করছি, পেজ ভিউ করছি। পেজ ভিউ করার পর তখন তার যেরকম চেহারা থাকতেছে, যখন আমরা ভিউ আইটেম করছি তখন চেহারা তার ভিন্ন হচ্ছে, ঠিক আছে? আমরা কি করছি সেটা কিন্তু অলরেডি দেখে এখানে চলে আসতেছে যে আমরা পেজ ভিউ থেকে আমরা কিন্তু দেখে বুঝতে পারছি যে আমরা পেজ ভিউ থেকে আমরা কি করেছি, প্রোডাক্ট থেকে আমরা একটা ভিউ আইটেম করছি, তাই না? সেই ভিউ আইটেমটা কি ছিল, হ্যান্ড স্যানিটাইজার ছিল। সেখান থেকে আমরা কিন্তু এই যে আমরা চরিত্রটা বুঝতে পারছি। আমরা এরপরে কি করছি, আমরা অ্যাড টু কার্ট করেছি, তারপর আমরা চেক আউট করছি, তারপর আমরা আলটিমেটলি আমরা কি করেছি, পারচেস করে ফেলছি। আপনি যখন এই পুরো ভিউটা, যখন যে কারো অডিয়েন্সে যখন এই পুরো ভিউটা আপনি দেখবেন, তখন আপনার কাছে পার্সপেক্টিভটা খুব ক্লিয়ার হয়ে যাবে না, যে আসলে সে প্রথমে এসে আপনার ওয়েবসাইটে আসছে, পেজ ভিউ করছে, তারপর সে ভিউ আইটেম করছে, তারপর সে অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, ফাইনালি সে কি করেছে, আপনার হচ্ছে আপনার পারচেস কমপ্লিট করে ফেলছে। সো এখানে এটা মোটামুটি আমাদের একটা পারচেস কমপ্লিটের একটা সাইকেল, ঠিক আছে? সো আমরা এখানে এই সাইকেলগুলোর মধ্যে আমরা চাইলে কিন্তু যে কোনো সাইকেল আমরা কি করতে পারি, আমরা কিন্তু ট্র্যাক করতে পারি, তাই না? আমরা যে কোনো সাইকেল ট্র্যাক করতে পারি না? আমরা এখান থেকে যে কোনো সাইকেল, এখানে এই সাইকেল আমরা ট্র্যাক করতে পারি, এই সাইকেল আমরা ট্র্যাক করতে পারি, বা চাইলে আমরা এই সাইকেল ট্র্যাক করতে পারি, এটাও আমরা করতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের পারচেস হয়েছে, তাহলে আমরা এখন সাপোজ ধরেন যে আমরা এই যে চেক আউট যেটা আছে, আমরা চেক আউটের যে ডাটাটা আছে, চেক আউটের যে ইভেন্ট আছে, আমরা এই ইভেন্টটাকে আমরা কি করতে চাচ্ছি, ট্র্যাক করতে চাচ্ছি। অর্থাৎ আমরা কি চাচ্ছি, আমাদের মেইন অপারেশনটা হচ্ছে যে ভাই যখনই চেক আউট হবে, যখন মানে কখন, যখন চেক আউট হয়, যখন চেক আউট হয়, ঠিক আছে? আমরা এই চেক আউট ইভেন্টটাকে আমরা ট্র্যাক করতে চাই, ঠিক আছে? বা যেটা বিগিন চেক আউট বা যেটা বলি আর কি, এটাকে আমরা ট্র্যাক করতে চাই। এটা করতে গেলে আমাদেরকে তাহলে কি করতে হচ্ছে? আচ্ছা, আমরা একটু যাই। ওকে, আচ্ছা,
আচ্ছা, এখানে আমাদের এবারে মেইন যে আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে আমরা এবারে কোন প্ল্যাটফর্মে আমরা তাহলে কাজ করব। দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু গুগল ট্যাগ কিন্তু আমরা সেট আপ করে ফেলছি, তাই না? যে আমাদের এর সাথে গুগল ট্যাগের সাথে কিন্তু এর এখন একটা কি হয়েছে, সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই না? গুগল ট্যাগের সাথে এর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গুগল ট্যাগের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে এটা কিন্তু যথেষ্ট না, ঠিক আছে? এখানে কিন্তু যথেষ্ট হতে হবে আপনার যে কনভার্সন অর্থাৎ গুগল অ্যাডস, এটার সাথে আপনাকে কি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। আমরা কিন্তু বারংবার এই কাজটা করেছিলাম যখন আমরা পিক্সেলে গেছিলাম, ফেসবুকে যখন ছিলাম, তখন আমরা কি করতাম, আমরা হচ্ছে কিন্তু ওই ব্যাক এন্ডে আমরা যখন টেমপ্লেট তৈরি করেছিলাম, এখানে যখন আমরা টেমপ্লেট তৈরি করেছিলাম, এখান থেকে যখন আমরা টেমপ্লেট নিয়ে আসতাম, এই যে যখন আমরা টেমপ্লেট নিয়ে আসতাম তখন কি করতে হতো, আমাদের কিন্তু বারবার বা আমরা এখানে এই টেমপ্লেট এখানে সেট আপ ছিল, এখানে আমরা কি করতাম, ট্যাগ আইডি বসাতাম বা এখান থেকে আমরা ইভেন্টগুলোকে চেঞ্জ করতাম, আমরা কি করতে যাচ্ছি সেটা লক্ষ্যবস্তুগুলো আমরা এখানে চুজ করে দিতাম, ঠিক আছে? একইভাবে আমাদের এখানে আমাদের ব্যাকএন্ডে আমাদের কিন্তু গুগল ট্যাগ অলরেডি আছে, ঠিক আছে? এখন আমাদেরকে আমাদের যে লক্ষ্যবস্তুটা আছে এই লক্ষ্যবস্তুটা আমাদের এই গুগল অ্যাডস থেকে আমাদেরকে চুজ করে দিতে হবে। আমরা অলরেডি গুগল ট্যাগ কিন্তু আমরা অলরেডি বসায় ফেলছি। এখন আমরা হচ্ছে গুগল অ্যাড কনভার্সন করব, ঠিক আছে? কনভার্সনটাকে আমরা কি করবো, ট্র্যাক করব, কনভার্সন ট্র্যাকিং করবো। অর্থাৎ কি হচ্ছে কনভার্সন মানে, কি হচ্ছে কনভার্সন হচ্ছে এগুলো হচ্ছে কনভার্সন, আমাদের যে লক্ষ্যবস্তুগুলো এগুলো হচ্ছে আমাদের কনভার্সন। সেই কনভার্সনগুলোকে আমরা কি করব, ট্র্যাক করব। আমাদের কনভার্সন কি হতে পারে, পারচেজ হতে পারে, আমাদের কনভার্সন এঙ্গেজমেন্ট হতে পারে, আমাদের কনভার্সন ওয়েবসাইট ট্রাফিক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা সেই কনভার্সনটাকে মূলত আমরা কি করব, এবার ট্র্যাক করব। ওকে ফাইন। এখানে এবার দেখেন কি বলতেছে, একটা কনভার্সন আইডি যাচ্ছে, যে আপনি যে কনভার্সনটা করতে যাচ্ছেন এই কনভার্সন আইডিটা কি। খুব সিম্পল ভাবে আমরা এখানে কনভার্সন আইডিটা আমরা পেয়ে যাব। আমরা ট্যাক্সি টাইপ আসবো, সেম একইভাবে ওইখানে চলে আসবো, কোথায় এই কনভার্সন রিকুইট, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আসবো। আসার পর এখানে দেখেন খুব সুন্দর মতো এখানে আমাদের কনভার্সন একটা আইডি দেওয়া আছে, এটাকে আমরা কপি করবো। হ্যাঁ, আপনাকে বুঝতে পারছেন, কনভার্সন আইডি এটা কিন্তু আপনি কি কনভার্সন করছেন, ওই যে পারচেজ, আপনার মেইন লক্ষ্যবস্তু হচ্ছে পারচেজ, সেই পারচেজটাকে আপনি সেই কনভার্সনটাকে আপনি কি করছেন, এবার ট্র্যাক করতেছেন। সেই জন্য আপনার একটা আইডি অবশ্যই থাকবে, সেই আইডিটাকে আপনি নিচ্ছেন নাকি, ঠিক আছে? এই আইডিটাকে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, আর এখানে কি বলতেছে, কনভার্সন লেভেল বলতেছে। আচ্ছা, আমরা কনভার্সন লেভেলটাও নিয়ে নিলাম। এই লেভেলটা চেঞ্জ হবে, হ্যাঁ, এই লেভেলটা আপনার কনভার্সন অনুযায়ী চেঞ্জ হবে। বারবার এখানে আসতেছে। ওকে ফাইন। এখানে কনভার্সন ভ্যালু আছে, ট্রানজাকশন ভ্যালু আছে, আর হচ্ছে কারেন্সি আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের যখন ওই ওয়েব অ্যানালিটিকে যাবো, ওয়েব অ্যানালিটিকে এই জিনিসগুলো আছে, যে আমাদের যখন এই ডাটাগুলো পাঠাতে যাবো ভ্যারিয়েবলের মাধ্যমে, এই ডাটাগুলো তখন আমাদের লাগবে। আচ্ছা, আমরা যেহেতু আপাতত আজকে পেজ ভিউ করছি, পেজ ভিউটা আজকে আমরা পেজ ভিউ না, মানে আমরা একটা কনভার্সন করছি, সিম্পল কনভার্সন। সেই কনভার্সনটা আমরা পরে দেখতেছি। ওকে, এটাকে আমরা একটা নাম দিব, সরি ট্রিগার এখন বসাই নেই, ট্রিগারটা বসাই। আচ্ছা, এইবার ট্রিগারে আসার পর যে কথাটা আমি বলছিলাম, ট্রিগারে আমরা কি বলছিলাম, এখানে কথাটা কি বলছিলাম, যে আমরা কখন ট্রিগার করতে চাই, যখন সে চেক আউট হবে, ঠিক আছে? কখন বিয়ে হবে, যখন জোহরের নামাজের পরে হবে বা জুমার নামাজের পরে হবে। তাহলে আমরা কি করতে চাচ্ছি, এটাকে আমরা ট্র্যাক করতে চাচ্ছি। ফাইন, ঠিক আছে? সো এখানে আমরা যাই। তাহলে আমরা কি করবো, আমরা কিন্তু অলরেডি ট্রিগার এই সময় আমরা দেখছি। হ্যাঁ, ট্রিগার আমরা ফেসবুকের সময় আমাদের বিষয়ের কাছে এই বিষয়গুলো অনেক ক্লিয়ারই ছিল, আলহামদুলিল্লাহ। আশা করতেছে এই যে এখানে যদি আমরা অল পেজ দিতে চাই, যে আমরা সকল পেজ করবো, দেন ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অল পেজ ভিউ দিতে পারি। আর যখন আমরা স্পেসিফিক ভাবে চাচ্ছি, এই যে আমরা চাচ্ছি, যে বলতেছি কোন সময়, এই সময়, ঠিক আছে, তাহলে আমরা কি করবো, স্পেসিফিক আমরা ভিউটা নিব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করবো, এখানে আমরা ইউআরএল বেসিস যেহেতু করতেছি, আমরা ইউআরএল নিব, তাই না? ইউআরএল নেব আমাদের এখানে পেজ ইউআরএল। আমরা পেজ ইউআরএল কিন্তু এটা কিন্তু আপনার ভেরিয়েবল কিন্তু, হ্যাঁ, বিল্ট ইন ভেরিয়েবল, ঠিক আছে? এই ভেরিয়েবল কিন্তু অলরেডি ভেরিয়েবলে তৈরি করা আছে, ঠিক আছে? এটা তৈরি করতে হবে না স্পেসিফিক ভাবে, এটা আগেই তৈরি করা আছে। ওকে, কন্টেন্টস, তার মানে কি পেজ ইউআরএল এর মধ্যে কোন জিনিসটা থাকবে, পেজ ইউআরএল এর মধ্যে, কারণ এইটা তো পুরোটা পেজ ইউআরএল, তাই না? এই পুরোটা পেজ ইউআরএল। এই পেজ ইউআরএল এর মধ্যে কোন জিনিসটা, দেখেন সবকিছু এখানে, এই জিনিসটা, এই সবগুলা ওয়েবসাইটের মধ্যে, মানে সব যতগুলো ইউআরএল লিখতেছেন সবগুলো ইউআরএল এর মধ্যে কিছু জিনিস কমন আছে। কি কমন আছে? এই ওয়েবসাইটগুলো, সব জায়গায় এই ওয়েবসাইটগুলো কমন। বাট আপনি কি করতে যাচ্ছেন, আপনি যদি ওয়েবসাইট কমন করেন, ওয়েবসাইটকে যদি আপনি ট্র্যাক করতেছেন, তাহলে আপনি অল পেজ দিতে পারেন, তাই না? আপনি অল পেজ দিলে কিন্তু ওয়েবসাইটে যে কোনো পর্যায়ে আপনি ট্র্যাক করতে পারবেন। কিন্তু আপনি স্পেসিফিক চাচ্ছেন, ইউনিক একটা পেজ আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে
যে ইউনিক ভ্যারিয়েশন সেটাকে আপনাকে নিতে হবে, ইউনিক কথাটাকে আপনাকে নিতে হবে। ইউনিক কথাগুলো কি কি আছে এখানে, যেমন প্রোডাক্ট এটা ইউনিক, এটা কিন্তু আর কোথাও নাই। আপনি এখানে কার্ড এই কথাটা কিন্তু আর কোথাও নাই। চেক আউট এটা কিন্তু ফাইনালি এখানে গিয়ে আছে যখন অর্ডার কমপ্লিট হয়ে গেছে তারপরে, ঠিক আছে। সো এখানে আপনি কি করতে চাচ্ছেন, আপনি চেক আউট করতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনি কি করলেন, চেক আউট না করে কার্ডটা নিলে ভালো হয়, আচ্ছা সমস্যা নেই, চেক আউটই নিই। আমরা তাহলে কি করবো, এই যাতে এই চেক আউট কথাটা কন্টেইন থাকে, কন্টেইন বলতে কি যেন কমন থাকে, ঠিক আছে, অবশ্যই যেন থাকে। আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে এবার আমরা এটাকে এই ট্রিগারটাকে আমরা সেভ দিব। কি নামে সেভ দিব, এটা আমরা কি করতেছি, চেক আউট করছি না, চেক আউট ট্রিগার ব্যাচ 1 সেভ, ঠিক আছে। আমরা এই চেক আউটটাকে নিয়ে নিলাম। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, আরেকবার আমরা রিপিট করি। আমরা বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা একটা কনভার্সন, কি কনভার্সন, পারচেজ, ঠিক আছে। যদিও পারচেজের সাথে কোনো সাথে চেক আউট হওয়ার কথা না, এটা পারচেজের পারচেজটাই হওয়ার কথা, আমরা চেক আউট দিছি আর কি। আপনি পারচেজ চাইলে নিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে পারচেজকে আমরা ট্র্যাক করব, পারচেজকে, অর্থাৎ পারচেজ কারা কারা করতেছে সেই জিনিসটা আমরা একটা ট্র্যাপ তৈরি করব। যে ট্র্যাপটা কি হবে, যে যখনই কেউ পারচেজ করবে তখনই ট্র্যাপটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, তখনই ওই ট্র্যাপটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে মেইনলি কনভার্সন আইডি বলতে কি বোঝাচ্ছে, ওই ট্র্যাপটা, কোন ট্র্যাপটা, ওই যে বললাম যখন পারচেজ কমপ্লিট হবে, ঠিক আছে। এটা সেই ট্র্যাপ, আমি বলে দিলাম যে পারচেজ কমপ্লিট, এই আইডি দ্বারা বোঝাচ্ছে পারচেজ কমপ্লিট হইলেই কিন্তু ভাই আমার এই ট্র্যাপটা কমপ্লিট হইতে হবে, এই কনভার্সন এবং কনভার্সন লেভেল দ্বারা আমি বুঝাচ্ছি এটা, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ট্রিগার, ট্রিগার আমি কি বুঝাচ্ছি, যে কোন সময় হবে, কোন সময় হবে। আমি কিন্তু পারচেজ মেইন অপারেশন বলছি, একটু ভুল বললাম বোধ হয়, এটা এখানে কি বলছে, অপারেশন বলতেছে, অপারেশন, মেইন অপারেশনটা কি, পারচেজ। আর কখন হবে, যখন পারচেজ কমপ্লিট হবে। এখানে আমি সময় বলতেছি, যদি পারচেজ বলি নাই, এখানে আমি বলছি চেক আউট, মানে পারচেজ হওয়ার আগ মুহূর্তে যেন আমি জেনে যাই। পারচেজ হওয়ার আগের যে স্টেপটা আছে, বিগিন চেক আউট যেটা আছে, সেই চেক আউটে যেন আমি জানতে পারি, ও আচ্ছা বিগিন চেক আউটে এসে লোকজন ফিরে চলে যাচ্ছে, বা পারচেজ কমপ্লিট করছে না, বিগিন চেক আউটে এসে ফিরে যাচ্ছে, আমি এই জিনিসটাকে আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে। আমি সেই জিনিসটাকে এখানে কি করলাম, লিখে দিলাম, বা আমি সময়টা দিয়ে দিলাম। আচ্ছা, এবার কি হচ্ছে, আমি এখানে এটাকে নাম দিব। আচ্ছা, নাম দিব হচ্ছে পারচেজ, দিলাম পারচেজ, আপনার হচ্ছে ইয়া কি দিব, পারচেজ গুগল অ্যাডস, ঠিক আছে, ব্যাচ 1 ফাইন, এবার আমরা দিয়ে দিলাম সেভ, ঠিক আছে, আশা তো করি ঠিক আছে, দিলাম সাবমিট, দিলাম এখানে পাবলিশ, কন্টিনিউ, যেটা আমরা আগেও বহুতবার করছি, আমাদের পুরোনো প্র্যাকটিস এটা। আচ্ছা, আমরা এবারে ওয়ার্ক স্পেসে আসি, এবার আমরা এটাকে রিভিউ করি, আল্লাহ জানে হবে কিনা। এখানে যে আমরা ওয়েবসাইটটা দিব, কানেক্ট করব, আমাদের কানেক্ট হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে চলে আসলাম, আসার পরে দেখি আমরা এবারে আমাদের কোথায়, সে কোথায়, সে হচ্ছে এ ভাই কোথায়, এই যে পারচেজ গুগল অ্যাডস ব্যাচ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোন সময় দিছি, চেক আউট, আমরা চেক আউট দিয়েছিলাম তাই না, দেখি আমরা চেক আউটে গেলে আমাদের ঘটনা ঘটে কিনা। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট, চেক আউট করে ফেলছি না, ও না, হ্যাঁ চেক আউট করে ফেলছি, ঘটনা কি ঘটছে, হ্যাঁ ঘটছে, ঘটেছে ঘটেছে, ঠিক আছে, আমাদের ট্যাগটা ফায়ার হয়ে গেছে, ওকে। আর আমরা চাইলে এখানে আমরা কি করতে পারি,
এটাকে আমরা চাইলে, এই যে আমরা যেটা চেক আউট দিছিলাম, আমরা চাইলে এটাকে পারচেজ ইভেন্টও কিন্তু আমরা চাইলে দিতে পারি। সেক্ষেত্রে আমরা যেখানে চেক আউট বসিয়েছিলাম এখানে আমরা কি বসাবো, এখানে আমরা অর্ডার রিসিভ, হ্যাঁ অর্ডার রিসিভতে করতে পারি। এটা ধরে কিন্তু আমরা করলে হবে না, হ্যাঁ এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে। আমরা এবার অর্ডার রিসিভতে করি, ঠিক আছে। দেখি তাহলে আমাদের পারচেজ কমপ্লিট হলে আমাদেরটা ফায়ার হয় কিনা। সরি এটাকে যাচ্ছে কেন, আমরা খালি এটা চেঞ্জ করবো তাই না? কোথায় চেঞ্জ করবো বলেন তো? কথা কয় না দর্শক। আমরা চাচ্ছি এবারে এখানে এটাকে ট্র্যাক করবো। স্যার ট্রিগারে স্যার। কে বললো কথাটা? স্যার আমি। আপনি কে? স্যার আমি। পিঙ্কি, আচ্ছা ওকে। আপনি ভালো বুঝতেছেন তো, কংগ্রাচুলেশন, আপনি কিন্তু ভালো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা এই কোথায় ছিল, কি জানি নাম দিছিলাম, আল্লাহ, এইটা দিছিলাম নাকি? পারচেজ ট্রিগার এটা মনে দিছিলাম না? জি স্যার। এইটাই জি স্যার। দিছিলাম। সিম্পল ভাবে কি করবো, এইখানে আসবো, না এটা না, জি না স্যার, স্যার এটা না স্যার। আমাকে ভুল পথে পরিচালিত করতেছেন। দেখছেন কি নামে করলাম, নিজেই আমি বুঝে গেছি। স্যার ওই ইয়ারা ঢুকে না, ট্যাগে ঢুকলে তো খুঁজে পাবে। ট্যাগও তো বুঝে গেছি, কোন ট্যাগে করছিলাম। এই যে এখান থেকে যাই আমরা, এই যে চেক আউট ট্রিগার ব্যাচ 1, এখানে এসে আমরা এটার চেঞ্জ করে দিই না, ঠিক আছে না? জি স্যার। এবার ঠিক আছে, আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা চেক আউট দিছি, পর নিজে আলাদা ফেলাবো, নাম চেঞ্জ করি, পারচেজ। স্যার আমরা তো ট্রিগার মনে হয় একটা দিয়ে স্যার ওই এডিট করে দিতে পারবো, ঠিক না? এত শর্টকাট চিন্তা করেন কেন বলেন তো? একবার তৈরি করবেন সবগুলো, সমস্যা কি? একবার মিনিমাম আচ্ছা, ঠিক তৈরি আছে। করবেন তো না, মিনিমাম একবার করেন, করে ফেললে তো বাস শেষ। এটা তার লাইফ টাইম থাকতেছি আপনার কাছে, করতে পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? আরো শর্টকাটে করতে পারেন। ওই যে ট্রিগার খালি কপি করবেন, সেম ট্রিগার খালি জি কপি স্যার। করবেন, কপি করে খালি পেস্ট করবেন, এই তো, সেটা আরো শর্টকাট হয়। প্রথম শর্টকাট শিখেন না, প্রথমে একটু মানে কি বলা যায়, লং টার্মটা না শিখেন। স্যার আমরা তো ওইভাবে করবো না, আমি বলতেছি আর কি। ঠিক আছে পারে, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমাদেরকে আমরা দেখি যে আমাদের পারচেজ কমপ্লিট হলে আমাদের হয় কিনা, তাই না? এই যে আমাদের এখানে আছে, তাই না? দেখি আমাদের করে হয় কিনা। আমরা একটু যাই, আমরা কাট করি, আমরা আবার ভিউ কাট করি, চেক আউট, ঘটনা কি ঘটছে, ঘটাতে করে যাওয়ার কথা, তাই না? হয়ে যাওয়ার কথা তো। স্যার হয় নাই, নিচে আছে স্যার। হয় নাই? কই হয় নাই, এই যে স্যার হয়েছে স্যার। এই যে কত স্যার সুন্দর এখন হচ্ছে স্যার। কংগ্রাচুলেশন দেন। কংগ্রেচুলেশন স্যার। ঠিক আছে তো, স্যার অ্যাড টু কার্ট কি করা, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। অ্যাড টু কার্ট কি একটু ভিন্ন নাকি স্যার? একটু ভিন্ন সেরকম ভিন্ন কিছু না, অবস্থা ভিন্ন, কথা বলতে ভিন্ন সেরকম কিছু না। একটু আমার পরবর্তী ইয়াতে করবো না, সমস্যা নাই, ঠিক আছে। এখানে মোটামুটি জি। এই জিনিসগুলা হচ্ছে আমাদের আজকের মূল লক্ষ্যবস্তু, হ্যাঁ। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি,
তো এখানে যেটা বলছিলাম, আচ্ছা আর এখানে আসার পর একটা কনভার্সন আমরা একটা এরিয়া করি। সাপোজ মনে করেন এখানে আপনাদের দুইটা কনভার্সন আছে, আমাদের সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি? 14 মিনিট আছে। জি স্যার, সময় 9 মিনিট আছে। আচ্ছা 9 মিনিট আছে, থাক সমস্যা নেই। আচ্ছা আমরা একটা কনভার্সন করি, মনে করেন আপনাদের এখানে দুইটা কনভার্সন অলরেডি আমরা আগে করছিলাম, সেই জন্য আমাদের এখানে আছে। যদি আমাদের না ঠিক থাকে তাহলে আমরা একটা কনভার্সন করি, হ্যাঁ। আমাদের মনে করেন কোনো কনভার্সন নাই, আমরা কনভার্সন করে দেখি কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা আমাদের, স্যার, হ্যাঁ বলেন। আপনার এখন যে ইন্টারফেসটা দেখলেন, আমরা যে ইয়া করবো, আমাদের ইন্টারফেসটা মনে হয় একটু ভিন্ন রকম। আপনারা এই যে লেটেস্ট, কনভার্সন। আপনারা লেটেস্ট জেনারেশন, তো আমি পুরান জেনারেশনের জন্য, বুঝছেন? ভিউ চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা দেখবেন সমস্যা নেই। আগে আমরা এই ভিউটাতে করি, হ্যাঁ এই ভিউটাতে করি না, তো আপনার ভিউটা দেখবো না দেখি ইনশাআল্লাহ। আচ্ছা এখানে তো ও শিট, তাহলে এখানে আমরা এখন মূলত কি করব, ওয়েবসাইট ডোমেইন দেবো, তাই না? ওয়েবসাইট ডোমেইন দেবো। আমরা কি করব, আমরা এখানে মনে করেন সাপোজ চেক আউটটা করবো, হ্যাঁ চেক আউট আমরা এটা ট্রাই করব, কনভার্সন তৈরি করব, ওকে দিলাম এখানে। এখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা চেক আউট করতে চাচ্ছি, বিগিন চেক আউট, পেজ লোড। বিগিন চেক আউট লেখাটা আসবে না এখানে। ইউআরএল রিকোয়ার্ড, ইউআরএল তো দিচ্ছি, নিচ্ছ না কেন? ইউআরএল দিয়ে হয় না তো স্যার, মনে হয় কোড। কেন হবে না কেন? লেখা আছে ইউআরএল, ইউআরএল স্যার নিচে, স্যার ক্রিয়েট কনভারসেশন ম্যানুয়ালি ইউজিং কোড দিয়ে হবে। এই যে নিচে তো স্যার এটা তো হয় না মনে হয়। হয় না? না স্যার। হবে না কেন হবে না? ইউআরএল স্টার্ট উইথ এত, কনভার্সন নেম বিগিন চেক আউট, আচ্ছা তো ঠিকই তো আছে মনে হচ্ছে। আচ্ছা দেখি না, হয়তো হওয়া তো উচিত, হওয়া তো উচিত। আচ্ছা ইউ আর অল ডান। এই যে বিগিন চেক আউট চলে আসছে, ঠিক আছে। আমরা এবারে এটার মধ্যে যাই, টেক্সট সেটআপে যাই। স্যার এটা আমাদের দুইটা আসবো, তিনটা আসে না। ও তাই নাকি? জিটিএমই তো আসে নাই। জি স্যার, জিটিএমএলটা আসে না। আচ্ছা আমরা একটু ইয়াতে যাই তো দেখি, আসবে না কেন? কারণটা কি? এটা হচ্ছে স্যার ওই ওয়েবসাইটে ডাইরেক্ট নিয়ে স্যার ইয়া করেন, কাজ করার কি জিটিএম এর কাজ লাগে না। Use enhanced conversion. এখানে তো ইয়া তো ঠিকই দিচ্ছে। স্যার ওই ম্যানুয়াল কোডটা দিয়ে করলে মনে হয় হবে আর কি। ট্যাগ ম্যানেজারে নিয়ে যাচ্ছে, ম্যানুয়ালি করতে হবে তাহলে না? জি স্যার। আচ্ছা ম্যানুয়ালি করলে, ম্যানুয়ালি করি আমরা, আমাদের বোধহয় ইয়াটা শেষ হয়ে যাবে তাই না? আচ্ছা আমরা আরেকবার একটু লিঙ্ক দিই, হ্যাঁ জয়েন করুন তো একবার, আরেকটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ জয়েন করেন, ওকে।
আচ্ছা তাহলে আমরা এটা তো হওয়া উচিত কেন হবে না? স্যার আরেকটা কথা স্যার, এখানে কি স্যার আমরা শুধু ডোমেন দিলে হবে না, নাকি স্যার এই যে চেক আউটের সময় চেক আউটের ইয়া দিতে হবে নাকি? ডোমেন দিতে হবে। জি স্যার। স্যার নিচেরটা দিয়ে মনে হয়। ও আমরা তো এর আগে একইভাবে গেছি, একইভাবে বাতাচ্ছি তাই না? স্যার উপরে সিলেক্ট ক্যাটাগরি থেকে আচ্ছা প্রাইমারি অ্যাকশন আছে। begin check out, ঠিক আছে। আচ্ছা এগুলো থাক, ভ্যালু কাউন্ট এভরি, কি ব্যাপার এখানে তো কোনো ইয়া দিল না, দেখে তো এবার কি থাকবে? এখানে এখন দিছে, এইবারে কি দিছে, মেক শিওর ইউ অ্যাড গুগল লিঙ্কার ট্যাগ তো আছে। আচ্ছা এই কনভার্সন লিঙ্কার ট্যাগ, হ্যাঁ কনভার্সন লিঙ্কার ট্যাগ আপনাদের একটু বলি। হ্যাঁ কনভার্সন লিঙ্কার হচ্ছে কি, আমাদের এখানে কিন্তু একটা কনভার্সন লিঙ্কার ট্যাগ আছে, এটা একটু সবাই ইনস্টল করে নেবেন। এটা যদিও সময়ের বিবর্তনে আস্তে আস্তে হারায় যাচ্ছে মনে হচ্ছে। এটা এই যে কনভার্সন লিঙ্কার, হ্যাঁ মানে কনভার্সন লিঙ্কারটা করলে কি হবে, এখানে বেসিক্যালি সেরকম কিছুই নাই। এখানে ট্রিগারটা দিয়ে দিবেন জাস্ট ফিল অল পেজেস। হ্যাঁ এখানে বিষয়টা হচ্ছে যে কনভার্সন লিঙ্কারটা দিলে আমরা যে ইয়াটা করি, এখানে যে সেভ দিয়ে দেবেন, কনভার্সন লিঙ্কার নাম দিয়ে সেভ দিয়ে দিলেই হবে। হ্যাঁ এখানে আমরা ব্যাক এন্ডে যখন আমরা ইয়া করছি না, এই ডেটাগুলো নিই না, ডেটাগুলো নিলে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো সামারিতে দেখেন অনেকগুলো কিন্তু ডেটা আছে, যেমন কন্টেনার লোড বা এই ধরনের ডেটাগুলো। এখানে কিন্তু আমাদের এই জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল যে কোডগুলো আছে, আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু জাভাস্ক্রিপ্ট বা এই ইয়ার মাধ্যমে, কাস্টম এইচটিএমএল মাধ্যমে কিন্তু প্রত্যেকটা কি বলা যায় হচ্ছে আপনার যে ট্যাগগুলা, হ্যাঁ এই ট্যাগগুলা কিন্তু আর এই কোডগুলা কিন্তু ব্যাক এন্ডে রান হয়, তাই না? আমরা প্রত্যেকটা এখানে যা যা কাজ করতেছি, মেইন কথা আমরা এখানে যা যা করি, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা অ্যাকশন বা আমাদের প্রত্যেকটা বিহেভিয়ার কিন্তু এর ব্যাক এন্ডে যে এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট কোডগুলো আছে, সেইখানে কিন্তু মূলত প্রত্যেকটা জিনিসেরই কি হয়, একটা প্রভাব পড়ে। হ্যাঁ প্রত্যেকটা অ্যাকশনেরই একটা প্রভাব পড়ে, যেগুলো আমরা এই যে ইয়াতে গেলে, ইন্সপেক্ট এলিমেন্টে গেলেও আমরা এগুলো সব দেখতে পারি। আমরা এখানে যা যা করব এই প্রত্যেকটা জিনিস আমরা এই যে সব জায়গাতে আমরা এখানে দেখতে পারবো, তাই না? না একটা করতে গিয়ে আরেকটা করে ফেললাম, তো ভিউটা চেঞ্জ করে কিভাবে? এখানে আমাদের প্রত্যেকটা আমরা যে কাজগুলো যা যা আমরা কাজ করি, আমাদের যে প্রত্যেকটা অ্যাকশন থাকে, এই প্রত্যেকটা অ্যাকশন কিন্তু আমাদের এই ব্যাক এন্ডে সকল কিছু স্টোর হয়, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের প্রত্যেকটা যে অ্যাকশন রিয়াকশনগুলো বা প্রত্যেকটা ইভেন্টগুলা, এই সবগুলা জিনিস হচ্ছে যখন আমরা কনভার্সন লিঙ্কার করি, তখন সে এই প্রত্যেকটা জিনিসকে টু দ্য পয়েন্টে সে খুব ক্লিয়ার পার্সপেক্টিভের সাথে এগুলোকে সে নিতে পারে, এগুলোকে সে নিয়ে সে আলটিমেটলি আপনার কাছে সঠিক যে অডিয়েন্সগুলো আছে, কারণ আমাদের এই যে আমরা কাজগুলো করছি, কাজগুলোর ফলে সে কি করবে, আলটিমেটলি যে সে তাকে তো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে, তাই না? তো সে যখন এই একজন অডিয়েন্স আসার পর তার প্রত্যেকটা বিহেভিয়ারকে সে যখন কনভার্সন লিঙ্কের যখন সে ট্র্যাক করে, যে সে এই কাজগুলো করে, পরবর্তীতে কি হয়, অডিয়েন্স সেগমেন্টেডের ক্ষেত্রে এই কনভার্সন লিঙ্কেটা খুব দারুণ কাজ করে।
হ্যাঁ, পরবর্তীতে একদম সঠিক অডিয়েন্সের কাছে সে যখন আমরা ওই যে বলছিলাম ইউজার বিডিং, অটোমেটেড বিডিং, হ্যাঁ, অটোমেটেড বিডিং এর ক্ষেত্রে সে কিন্তু এই ধরনের সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে এসে ভালোভাবে সে কাজ করতে পারে। ঠিক আছে, সো এই আর কি মোটামুটি। তবে এই জিনিসগুলোও এখন ইয়া হচ্ছে আর কি, হ্যাঁ, আরো আপডেট হয়ে যাচ্ছে। এগুলা পরবর্তী কনভার্সন লিঙ্কের একটা সময় গিয়ে লাগবে না। ঠিক আছে, দেখবেন যে শুধুমাত্র ট্যাগ সেটআপের মাধ্যমে বাকি সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা করে রাখবেন আর কি, কনভার্সন লিঙ্ক এটা করে রাখবেন সবাই। আচ্ছা, এই আর কি মোটামুটি বিষয়গুলো। হ্যাঁ, এগুলো আপনারা একটু ম্যানুয়ালি করবেন। এটা ম্যানুয়ালি কেন হচ্ছে আমি বুঝলাম না, ইয়াতে তো হওয়ার কথা, হ্যাঁ, ইয়াতেও হওয়ার কথা, কিন্তু আমি তো করলাম একবার মনে হচ্ছে, কিন্তু এটা হলো না কেন? হ্যাঁ, ম্যানুয়ালি ছাড়াও হওয়ার কথা। আচ্ছা, তারপর আমি দেখি একবার একটু ট্রাই করে দেখবো না। হ্যাঁ, আপনারা যদি আপনাদের এখানে কনভার্সন না থেকে থাকে তাহলে এইভাবে ম্যানুয়ালি আপনারা এই কনভার্সন অ্যাকশনগুলো তৈরি করে তারপর এখান থেকে ডেটাগুলো নিয়ে তারপর আপনারা এই ইভেন্টটা সেট আপ করবেন। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আর কি আজকের মতো। হ্যাঁ, আজকে মোটামুটি এই হচ্ছে কথাবার্তা। সবার কি মোটামুটি মাথায় গেছে না? সবার কি কথাবার্তা মোটামুটি মাথায় গেছে না? আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, এই কাজটা অবশ্যই করবেন, কারণ বিগত যে ক্লাসগুলো করাইছে সেগুলো আপনারা হচ্ছে ওইভাবে কিন্তু আপনারা কেউই দেন নাই, অ্যাসাইনমেন্টগুলো দেন নাই। তবে আজকের অ্যাসাইনমেন্টটা আপনারা ডেফিনেটলি দিবেন। এই অ্যাসাইনমেন্টটা বিশ্বাস করেন, এটা আমি আমার জন্য চাচ্ছি না, এই অ্যাসাইনমেন্টটা আমি আপনাদের জন্য চাচ্ছি। অ্যাসাইনমেন্টটা আমি আপনাদের ভবিষ্যতের ভালোর জন্য চাচ্ছি। আপনারা যেটা করবেন, এই যে আমরা আজকে যে যাবতীয় যে কাজগুলো করলাম, অপারেশন মানে মেইন ট্যাগ থেকে শুরু করে, হ্যাঁ, এই ট্যাগ সেটা আপনাদের এমনি লিঙ্ক আপ দেখা দরকার নাই, ওয়েবসাইটের সাথে কিভাবে লিঙ্ক টিং করতে হবে এগুলো দরকার নেই। আপনারা লিঙ্ক শুরু করবেন হচ্ছে এই ইয়ার সাথে, কি বলে, গুগল অ্যাডের সাথে। হ্যাঁ, গুগল অ্যাডের সাথে কিভাবে আমরা লিঙ্ক করলাম, কিভাবে আমরা যে গুগল ট্যাগ লিঙ্ক করলাম, এইগুলাকে শুরু করে এখান থেকে শুরু করে আমাদের ট্যাগ থেকে শুরু করে আমাদের ফাইনালি এক্সিকিউট হয়ে যাওয়ার পর্যন্ত, একদম ফাইনালি যে এক্সিকিউট হয়ে যাওয়া পর্যন্ত আপনার সুন্দর মতো করে আপনারা স্ক্রিনশট সহকারে সুন্দর মতো করে এক 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 করে লিখবেন। যেভাবে আমি সাধারণত আপনাদেরকে নোটগুলা আগে পূর্ববর্তী সময় দিয়েছিলাম, আপনাদের মনে হচ্ছে তো না নোটগুলা, যেভাবে আমি এর আগে এই নোটগুলা দিয়েছিলাম, এইভাবে সুন্দর মতো করে এখানে সুন্দর মতো করে আপনারা এইভাবে এই ইয়াটা করবেন, অ্যাসাইনমেন্টটা করবেন। হবে? হ্যালো, ঠিক আছে স্যার। স্যার লেখা তারপরে স্ক্রিনশট দিতে হবে। এই যে আমি দেখাচ্ছি, আমি আপনাকে একটা দেখাই, এই যে যেমন আমি করছিলাম না, এইগুলো না, জিটিএমই দেখে একটা, এই যে স্যার গুগল ড্রাইভে। হ্যাঁ, গুগল ড্রাইভে কি করবেন, এই যে যেমন অ্যাড টু কার্ট ইভেন্ট জিটিএম এর ফেসবুকে যেটা করছিলাম, ঠিক আছে, এইভাবে সুন্দর মতো করে লিখবে। আচ্ছা ঠিক আছে, এতে করে কি হবে আপনাদের সুবিধাটা বলি। ফার্স্ট অফ অল আপনারা দুই দিক থেকে আপনারা কিন্তু স্বাবলম্বী হবেন। একটা স্বাবলম্বী হচ্ছেন, আপনাদের কাছে ডেটাগুলো কোনো হারাই যাবে না। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে আপনারা ভবিষ্যতে আপনার কাউকে শিখাতে যাবেন, এই আমার মতো ভাঙাচোরা যারা শিখাতে যাবেন, এরকম শিখাতে গেলে আপনার জন্য খুব সহজ হবে। ঠিক আছে, হ্যাঁ, এইটা আপনার জন্য খুব ভালো হবে। সো এই জিনিসটা দয়া করে করেন। ঠিক আছে, আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ থাকলো, আপনাদের ভালোর জন্য বলছি, এটা করেন। ঠিক আছে, এই পুরাটাই আপনারা সুন্দর মতো করে করবেন।